ইতিহাসের পাতা উল্টালে যে নামগুলো সামনে আসে তার মধ্যে অন্যতম হলো প্যারিস বা ইরান। ২৫০০ বছরের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের ভূ-রাজনীতি, ইরান সবসময় আলোচনার কেন্দ্রে। কিন্তু কি আছে এই দেশে, আর কেনই বা তারা এত শক্তিশালী? ইরান মানেই কেবল মাতৃভূমি নয়, ইরান মানে শিল্পের এক বিশাল ভান্ডার। সম্রাট সাইরাস দ্য গ্রেটেস্ট পারস্য সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক ইসলামী স্থাপন, ইরান করতে করতে লুকিয়ে আছে অভিজাত সিরাজ বা ইস্পাহানের শহরের স্থাপত্যগুলো আজও বিশ্বের স্থপতিদের অবাক করে দেয়। তাদের এই সমৃদ্ধ সংস্কৃতি ইরানের এক শক্তিশালী জাতীয়তাবোধ উদ্বুদ্ধ করে রেখেছে হাজার হাজার বছর ধরে। ইরানের শক্তির একটি বড় অংশ লুকিয়ে আছে মাটির নিচে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং চতুর্থ বৃহত্তম তেলের মজুদ আছে এই দেশে, বিশেষ করে হরমুজ পালানি, যা বিশ্বের জ্বালানি বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত। তার নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই প্রাকৃতিক গ্যাস ইরানকে আন্তর্জাতিক অর্থনৈতিক এবং অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরেছে। গত ৪ দশক ধরে ইরান বিশ্বের সবচেয়ে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি, কিন্তু এই প্রতিগুলোই তাদের শক্তিশালী করেছে। বাইরের দেশের ওপর নির্ভর না করে ইরান গড়ে তুলেছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন প্রযুক্তি বিশ্বের বড় বড় শক্তির জন্য উদ্বিগ্নের কারণ। চিকিৎসা ও মহাকাশ গবেষণাতেও মদত পাচ্ছে তারা প্রথম সারিতে। ইরানের শক্তি শুধু সীমানার ভিতরে সীমাবদ্ধ নয়, ইরাক থেকে লেবানন পর্যন্ত তাদের বিশাল এক মিত্র নেটওয়ার্ক রয়েছে। এই প্রক্সি নেটওয়ার্ক এবং শক্তিশালী গোয়েন্দা ব্যবস্থা ইরানকে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির এক অপরাজয়ের খেলোয়াড়ে পরিণত করেছে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক সামরিক শক্তির এক অনন্য মিশ্রণ হলো ইরান। হাজারো বাধা এবং নিষেধাজ্ঞার মধ্যেও ইরান প্রমাণ করেছে যে আত্মবিশ্বাস এবং নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা থাকলে যেকোনো জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।